জনগণ তৃণমূলের দুর্গ ভেঙে দিয়ে বিজেপিকে আসলে গ্রহণ করলো। তাদেরকে নিশ্চয়ই নরেন্দ্র মোদীর প্রতি সেই প্রত্যাশা তাদের ছিল। সেই প্রত্যাশা পূরণে আসলে এই যে বাঙালিদের প্রত্যাশা পূরণে তিনি কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করছেন? এই সিদ্ধান্ত কেমন হলো পশ্চিমবঙ্গবাসীর? শুভেন্দুবাবুর যে বক্তৃতা, এটা তো কমিউনাল রায়টের একটা ডিরেক্ট উস্কানি। আমাকে মুসলমানরা ভোট দেয় নাই, এটা উস্কানি। হাউ ডাজ ই নো যে মুসলমানরা তাকে ভোট দেয় নাই? উনি কি ওই ভোট দেওয়ার সময় ছিলেন এই যে এসে? এবং এটা উস্কানি, এবং মুসলমানদের বিরুদ্ধে অল রিলিজিয়নকে তিনি দাঁড় করালেন, হিন্দু, জৈন, খ্রিস্টান সব। হ্যাঁ, তার মানে একজোট হয়ে চলো মুসলমান নিধন করি, ব্যাপারটা এরকম লাগছে আমার কাছে। ডিরেক্ট ইনস্টিগেশন অফ আপনার কমিউনাল রায়ট। আরেকটা আমার কাছে মনে হলো, মমতা ব্যানার্জি মানে ইলেকশন কমিশনকে ভিলেন বললেন না, মানে এটা আমাদের দেশের মতো হয়ে গেল। আমরা তো সবসময় ইলেকশন কমিশনকে বলি যে তারা মেইন স্টেক হোল্ডার, তারাই সব ডিসাইড করে। এখন দেখতেছি ইন্ডিয়াতেও, যে ইন্ডিয়াতে আপনার টিএন সেশনের মতো চিফ ইলেকশন কমিশনার ছিল, সেই ইন্ডিয়াতে আপনার ইলেকশন কমিশনকে অভিযুক্ত করা হচ্ছে। এটা খুব মর্মান্তিক। হ্যাঁ, এবং বলতেছে যে ইলেকশন কমিশন ম্যানিপুলেট করে তাদেরকে জেতাইছে, এবং একটা স্পেসিফিক অভিযোগ সঙ্গত কারণও তো বলছে তারা, যেমন যে ওইটা কি বলে, ওইটা বলতে আরএসএস না, এসআর। হ্যাঁ, ওইটাতে নাকি নানা রকম অজুহাতে 90 লাখ ভোটার, হ্যাঁ, ইনক্লুডিং মুসলিম অ্যান্ড মতুয়া সাম, আপনার যে নিম্নবর্ণের যাদেরকে মনে হয়েছে যে তারা ভোট দিবে না বিজেপিকে, তাদেরকে নাকি এক্সক্লুড করা হয়েছে ভোটার তালিকা থেকে। একটা অভিযোগ তারা করছে, এবং এখন তো শুনতেছি যে আরও নানা ধরনের ম্যানিপুলেশন করছে। হ্যাঁ, ইত্যাদি। তাইলে মানে কি, এটা কি এরকম যে এখন থেকে দেখেন ইন্ডিয়াতে যত কিছুই হোক, এই যে কমিউনাল রায়ট বলেন, বলেন হিন্দুত্ববাদ বলেন, যত কিছু বলেন, একটা জিনিস কিন্তু সবসময় প্রশংসার যোগ্য ছিল, সেটা হচ্ছে নির্বাচনটা ফেয়ার হইতো, এবং রেজাল্ট ফেয়ার হয়, মানে রেজাল্টের মধ্যে আপনার কোনো ম্যানিপুলেশন হয় না। এইটা কিন্তু এই ইমেজটা কিন্তু ইন্ডিয়ার ছিল, ইনস্পাইট অফ অল মানে নেগেটিভ।